বারাণসী, যাকে ভারতের স্পিরিচুয়াল ক্যাপিটালও বলা হয়। বারাণসী, কাশী, বেনারস এটা একটাই শহরের নাম। বরুণা আর অসি নদীর নাম মিলে হয়েছে বারাণসী। কাশী বা বারাণসী হল ভারতের সবচেয়ে পুরনো শহরের মধ্যে একটি। এটাই সেই শহর যেখানে জীবন এবং মৃত্যু একসাথে উদযাপন করা হয়। কাশীকে মুক্তির শহরও বলে। এখানে চিতা জ্বলে, তার সঙ্গে জ্বলে বাসনা, অহংকার। লোকে বলে আপনি কাশী থেকে চলে গেলেও কাশী আপনার থেকে যায় না। কাশী শুধু একটা জায়গা নয়, একটা অনুভব, একটা জার্নি। এখানে সময় থেমে থাকে। আজকে জানুয়ারি মাসের 8 তারিখ, আর বাইরে বেশ ঠান্ডা রয়েছে। আর এখন আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে বেনারস যাওয়ার উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আছি কলকাতা স্টেশনে। অনেক দিন পর বেরিয়ে পড়েছি আবার নতুন গন্তব্যে। আজকে আমার গন্তব্য বেনারস। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে, আর এই হচ্ছে আমাদের কোচ। এটা হচ্ছে কলকাতা স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম, আর এখানেই আমাদের ট্রেন দিয়েছে। আজকে আমরা ট্রাভেল করছি বেনারস পর্যন্ত। আর আজকে আমাদের ট্রেন হচ্ছে কলকাতা থেকে গাজীপুর সিটি সুপারফাস্ট সপ্তবেদী এক্সপ্রেস। ট্রেনটা সপ্তাহে একদিনই চলে, বৃহস্পতিবার। ট্রেনটা কলকাতা স্টেশন থেকে ছাড়ে রাত 10:45, আর পরের দিন বেনারস পৌঁছে দেয় সকাল 10টা। এখানে রাত্রের খাবারের আয়োজন চলছে জোর দমে। এই যে এখানে রয়েছে চিকেন, রুটি, আর এদিকে রয়েছে মিষ্টি। यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी संख्या 223223 कोलकाता गाजीपुर सिटी शब्दभेदी सुपरफास्ट एक्सप्रेस, जिसके रवाना होने का निर्धारित समय 22:45 सही समय पर चल रही है। একদম রাইট টাইমে ছাড়লো কলকাতা থেকে 10:45-এ। আমাদের ট্রেনের পরের স্টপেজ হচ্ছে বর্ধমান। সব বিছানা করা চলছে এখন। এইদিকে শুয়ে পড়েছে। তো এখন শুয়ে পড়ছি, দেখা হবে কালকে সকালে। আর এখন রাত্রে কিছুই দেখানোর নেই। গুড নাইট সবাইকে। শব্দকে ভেদ করে আমাদের ট্রেন ছুটে চলেছে। এখন সময় 6:45, আর আমরা যাচ্ছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনের দিকে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, প্রায় 5-6 ডিগ্রি মতো টেম্পারেচার। তো এদিকে আছে রাজ, আর বাকিরা সব ফ্রেশ হতে গেছে। এখন এসে পৌঁছেছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে। তো এখানে পৌঁছানোর সময় ছিল 8:45। তো আমাদের ট্রেন পৌঁছে দিয়েছে 8:20-তে। তো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়াবে। এখান থেকে নিয়ে নিয়েছি চা, দারুণ চাটা বানিয়েছে। তো আমরা বেনারসের কাছেই প্রায় চলে এসেছি। ট্রেন কিন্তু বেশ অ্যাডভান্স পৌঁছে দিয়েছে। ওই দূরে রয়েছে নমঘাট। এই ব্রিজটা ক্রস করেই হচ্ছে বেনারস। ফাইনালি নেমে পড়েছি বেনারসে। আমাদের ট্রেন প্রায় আধ ঘন্টা অ্যাডভান্স পৌঁছে দিয়েছে। পৌঁছানোর টাইম ছিল 10টা, তো এখন প্রায় 9:30 বাজে। তো আমরা আধ ঘন্টা এগিয়ে পৌঁছে গেছি। এই হচ্ছে বেনারস স্টেশনের বাইরেটা।
স্টেশনটা কিন্তু খুব সুন্দর দেখতে। স্টেশনের বাইরে থেকে একটা অটো বুক করে নিয়েছি, তো অটো করে একদম চলে যাব দশাশ্বমেধ ঘাট, আর সেখানে গিয়েই হোটেলের ব্যবস্থা করব। এই হচ্ছে আমাদের অটো, এই যে সব দাঁড়িয়ে আছে। হেভি ঠান্ডা, হেভি ঠান্ডা, হেভি ঠান্ডা। আমরা হোটেল একটা পেয়েছি, হোটেল না, এটা একটা গেস্ট হাউস। তো এখানে আমরা স্টে করব কিছুদিন। এই হচ্ছে আমাদের গেস্ট হাউস। আর এই সামনেই রয়েছে মেন রোড। এই হচ্ছে সিঁড়ি, আর এদিকে রয়েছে রিসেপশন। এই রিসেপশন দিয়ে, এই সিঁড়ি দিয়ে উঠেই ফার্স্ট ফ্লোরে আমাদের রুম। এই যে এই হচ্ছে আমাদের রুম 102। এরকম রুম, সামনে একটা বিছানা রয়েছে, এখানে 3 জন শোয়া যায়। রুমটা বেশ ভালোই, নতুন কনস্ট্রাকশন হয়েছে। এদিকে একটা বড় জানালা রয়েছে, এদিকে টেবিল রয়েছে, আর এদিকে হচ্ছে মিরর। মিররের লাইটও আছে একটা ছোট্ট। এদিকে একটা ছোটো মতো ওয়ার্ডরোব আছে, এদিকে আমাদের লাগেজ। আর এখান থেকে সেরকম কিছু ভিউ নেই, এটা জাস্ট একটা গলি। আর এটা হচ্ছে টয়লেট। টয়লেটটা একটু ছোট কিন্তু ঠিকঠাক। এখানে ওয়েস্টার্ন কোমোড আছে, এখানে গিজার আছে, বেসিন আছে, বালতি আছে। তো এই রুমটার ভাড়া পড়েছে আমাদের প্রতিদিন 1200 টাকা করে। আমরা এই রুমে 3 জন ছিলাম, তো এই রেট অনুযায়ী আমার মনে হয় এটা ঠিকঠাকই আছে। রুমটা ভালোই, খারাপ নয়। এই হোটেল থেকে কেদারঘাট রয়েছে হাঁটা দূরত্বে, প্রায় 500-600 মিটারের মধ্যেই রয়েছে কেদারঘাট। আর এখান থেকে দশাশ্বমেধ ঘাট প্রায় 1.5 কিলোমিটার। তো এটা লোকেশন অনুযায়ী ভাড়া খারাপ নয়, ভালোই। কাছাকাছি দোকানপত্র রয়েছে, খাবার জায়গা রয়েছে, বাজার রয়েছে, তো মোটামুটি ভালো রুমটা। এই হচ্ছে আরেকটা রুম, 101 নাম্বার। তো আমরা 2টো রুম নিয়েছিলাম, এই রুমটা একবার দেখে নিই। এটাও একই ধরনের রুম, এখানে সব বসে আছে সবাই। আর এই রুমটা একটা এক্সট্রা জিনিস আছে, যেটা হচ্ছে ব্যালকনি। এই যে ছোট্ট ব্যালকনি, এই যে খুবই ছোট। এদিকে রয়েছে টয়লেট, টয়লেটটাও একই। এখন চলে এসেছি কেদারঘাটে। তো আমাদের রুম থেকে কেদারঘাট খুব একটা বেশি দূরে নয়, প্রায় 300 মিটার মতো হবে। এখন একটার পর একটা ঘাট দিয়ে আমরা যাচ্ছি দশাশ্বমেধ ঘাটের দিকে। তো আস্তে আস্তে যাচ্ছি, অনেকগুলো ঘাট রয়েছে সঙ্গে। বেনারসকে বলা হয় ঘাটের শহর। এখানে প্রায় 84 থেকে 88টা ঘাট রয়েছে। এই ঘাটগুলো প্রায় পায়ে হেঁটেই ঘুরে নিতে পারবেন। এখন দশাশ্বমেধ ঘাটের সামনে এসেছি। এখানে অনেক কিছু স্ট্রিট ফুড আছে, তার মধ্যে থেকে কিছু একটা ট্রাই করব। এখানে আছে মালাইও।
মালাইয়ের স্বাদ কিন্তু খুবই ভালো, খুবই সফট, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে, বেশ ভালো। এখন দশাশ্বমেধ ঘাটে গঙ্গারতি দেখার জন্য বসে পড়েছি। তো অলরেডি লাইন কিন্তু শুরু হয়ে গেছে। অল্প অল্প করে ভিড় হচ্ছে। অসাধারণ একটা সময় কাটালাম এই দশাশ্বমেধ ঘাটে। আপনারা বেনারস এলে অবশ্যই কিন্তু এটা মিস করবেন না। এই হচ্ছে গদুলিয়া চক। আজকের মতো দিনটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে কাল সকালে। সকাল সকাল বেরিয়ে পড়েছি কাল ভৈরব মন্দিরে পুজো দিতে, আর ওখান থেকে যাব বাবা বিশ্বনাথের মন্দির। এখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালা পাওয়া যাচ্ছে। এই রাস্তা দিয়ে যাচ্ছি। তো এখান থেকে ডালা নিয়ে নিয়েছি, ডালা নিয়ে এবার কাল ভৈরব মন্দিরে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। মন্দিরে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি, কিছুটা লাইন রয়েছে সামনে। काल भैरव के काले धागे में नोते
মন্দির দর্শন করে এখন বেরিয়ে যাচ্ছি। বেশ খালি ছিল, খুব একটা ভিড় ছিল না। কালভৈরব মন্দিরে পুজো দিয়ে সোজা চলে গিয়েছিলাম শ্রী কাশী বিশ্বনাথ ধামে। বারাণসীর প্রাণকেন্দ্রে অবস্থিত মণিকর্ণিকা ঘাট। এই ঘাট অন্য এক জগতে পা রাখার মতো অনুভূতি, যেখানে শব্দ এবং নীরবতা, বিশ্বাস এবং ভয়, জীবন এবং মৃত্যু সব কিছুই সহাবস্থান করে। এখানে 24 ঘন্টা চিতা জ্বলে। বেনারসে এলে এই মণিকর্ণিকা ঘাটের এক্সপিরিয়েন্স অবশ্যই করবেন। তারপর মণিকর্ণিকা ঘাট থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম দ্য ব্লু লস্যি শপ নামে একটি বিখ্যাত লস্যির দোকানে। সেখান থেকে নিয়েছিলাম একটা মিক্সড ড্রাই ফ্রুট লস্যি, যেটা খেতে খুবই সুন্দর ছিল। পুরো ড্রাই ফ্রুটে ভরা ছিল আর লস্যিটা ভীষণ থিক ছিল, যেটা চামচ দিয়ে খেতে হচ্ছিল। বেনারসের আরও একটা বিখ্যাত জিনিস হলো বেনারসি পান। তো আমরা সেই পানও ট্রাই করেছিলাম। তারপর বিকেলে পৌঁছে গিয়েছিলাম অস্সি ঘাটে বোট রাইড করার জন্য। আমরা শেয়ার বোট নিয়েছিলাম, খরচ পড়েছিল জন প্রতি 100 টাকা। একটার পর একটা ঘাট পেরিয়ে পৌঁছে গিয়েছিলাম নমঘাটে, সেখান থেকে আবার অস্সি ঘাট। প্রায় 1 ঘন্টার এই বোট রাইড এক কথায় ছিল অনবদ্য। বেনারস ভ্রমণের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্বে থাকবে আমাদের অযোধ্যা ভ্রমণ এবং বেনারস সাইট সিনের ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।